কখনো দূরত্ব বাড়লে ভয় পেও না, কারণ দূরত্ব বাড়লেই গুরুত্ব বোঝা যায়। প্রয়োজন ছাড়া কেউ কাছে আসে না, বন্ধু বলো আর বান্ধব বলো। স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। হ্যাঁ, স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। যারা তোমার পরিশ্রম আর স্বপ্ন নিয়ে হাসি ঠাট্টা করবে তাদের সঙ্গ পরিত্যাগ করো, কারণ তারা অহংকারী, স্বার্থপর। তারা নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। আপনি কি জীবনের মানে জানতে চাচ্ছেন? তাহলে শুনুন, সুখ খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামই হচ্ছে জীবন। কেউ একজন আমায় বলেছিল, আমাদের জীবন তো অভাব দিয়ে পূর্ণ। কারো জীবনে টাকার অভাব, আর কারো জীবনে ভালোবাসার অভাব। সাবধান, কাউকে কষ্ট দিও না, কারণ কাউকে কষ্ট দিয়ে হয়তো তুমি চিরকাল বেঁচে থাকবে না, কিন্তু তোমাকে দেয়া মানুষের অভিশাপগুলো চিরকাল বেঁচে থাকবে। এই পৃথিবীতে 3 জন মানুষকে মাফ করতে খুব কষ্ট হয়। প্রথম মানুষটি হচ্ছে যে নিজের স্বার্থ হাসিলের জন্য ভালোবাসার অভিনয় করে। দ্বিতীয় মানুষটি হচ্ছে সেই বন্ধু যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। আর তৃতীয় মানুষটি হচ্ছে তো সেই বিশ্বস্ত মানুষ যে খুব বিশ্বস্ত হবার অভিনয় করে মানুষকে ধোঁকা দেয়। যদি ভাগ্য বলে কিছু আছে এটা বিশ্বাস করে থাকো, তবে কাউকে অপমান করো না, কাউকে ধোঁকা দিও না, কাউকে কষ্ট দিও না, কারণ ভাগ্য খুব ভালোভাবে প্রতিশোধ নিতে জানে। প্রতিশোধ নেওয়ার সবথেকে উত্তম পদ্ধতি কি? তাহলে আমি বলবো চুপ করে থাকা। কারণ আমাকে আঘাত করার পর আমার নীরবতা শত্রুর মনে হাজারো রকমের ভয়ের সৃষ্টি করে। আপনার উপর কেউ অভিমান করে থাকলে কষ্ট পাবেন না, কারণ অভিমান অনেক দামি জিনিস। অভিমান সবার সাথে করা যায় না। যাকে যতটা পরিমাণে বেশি ভালোবাসা যায়, সেই মানুষটার সাথেই ততটা পরিমাণে অভিমান করে থাকে এই অভিমানী মানুষগুলো। হ্যাঁ, যাকে যতটা পরিমাণে বেশি ভালোবাসা যায়, সেই মানুষটার সাথেই ততটা পরিমাণে অভিমান করে থাকে এই অভিমানী মানুষগুলো। শত্রুর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। শত্রুর সাথে খারাপ ব্যবহার না করলে শত্রুও একদিন আপনার বন্ধু হয়ে যাবে। মনে রাখবেন, আপনি কাউকে সম্মান করতে না পারলে আল্লাহ মানুষের মন থেকেও আপনার জন্য রেখে দেওয়া সম্মানটুকু মুছে দেবেন। হ্যাঁ, আপনি কাউকে সম্মান করতে না পারলে আল্লাহ মানুষের মন থেকে আপনার জন্য রেখে দেয়া সম্মানটুকু মুছে দেবেন। কাউকে আঘাত করে সরি বলাটা হয়তো অনেক সহজ, কিন্তু কারো কাছ থেকে আঘাত পেয়ে তাকে ক্ষমা করে দেয়াটা এতটাও সহজ নয়। তবে একটা সত্য কথা জানেন কি? কাউকে ক্ষমা করে হয়তো আপনি আপনার অতীতকে বদলাতে পারবেন না, কিন্তু আপনার ভবিষ্যৎকে খুব সহজে বদলাতে পারবেন। কাদায় পড়ে থাকা ঝিনুকের মাঝে যেমন মূল্যবান মুক্তা থাকে, ঠিক তেমনিভাবে খুব সাধারণ মানুষটার কথার মাঝেও মূল্যবান কথা লুকিয়ে থাকতে পারে। আমাকে কেউ একজন বলেছিল, তোমার কবরে কোনো ব্যাংক ব্যবস্থা থাকবে না, তোমার কবরে টাকা রাখার জন্য কোনো আলমারি থাকবে না, তোমার কাফনের কাপড়ে কোনো পকেট থাকবে না। তাই তুমি মিছিমিছি টাকার পিছনে ছুটে তোমার আল্লাহকে ভুলে যেও না। আমাকে আরো একজন বলেছিল, ভালো কাজে ব্যর্থ হয়ে গেলে সেটা ভয়ঙ্কর কিছু নয়। হ্যাঁ, ভালো কাজে ব্যর্থ হয়ে গেলে সেটা ভয়ঙ্কর কিছু নয়। ভয়ঙ্কর তো হলো ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেয়া। আমি অনেক ধরনের মানুষ দেখেছি। ভাগ্যে যা আছে তাই হবে বলা মানুষগুলোকেও রাস্তা পার হবার সময় ডানে আর বামে তাকাতে দেখেছি। হ্যাঁ, ভাগ্যে যা আছে তাই হবে বলা মানুষগুলোকেও রাস্তা পার হবার সময় ডানে আর বামে তাকাতে দেখেছি। ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে প্রেম জাগে না, যা জাগে তা হলো সহানুভূতি। আর আমি বলি, শুধুমাত্র বোকা মেয়েদের সাথেই এমনটা হয়। হ্যাঁ, আমি বলি শুধুমাত্র বোকা মেয়েদের সাথেই এমনটা হয়। ভালো মনের মানুষ এরকম বোকাদের ভাগ্যে জোটে না। হ্যাঁ, ভালো মনের মানুষ এরকম বোকাদের ভাগ্যে জোটে না। শেষ একটি কথা বলে যেতে চাই, পৃথিবীতে সেই মানুষগুলোকে দিয়ে সব থেকে কঠিন কাজগুলো করানো সম্ভব। পৃথিবীতে সেই মানুষগুলোকে দিয়ে সব থেকে কঠিন কাজ করানো সম্ভব,
যারা কঠিন বিপদেও ধৈর্য ধারণ করতে পারে। হ্যাঁ, যারা কঠিন বিপদেও ধৈর্য ধারণ করতে পারে।